আমাদের হালত হলো আমরা মুসলমান হয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা আমাদের জবান থেকে উচ্চারিত হয়েছে, কিন্তু এই কালিমা উচ্চারিত হওয়ার পরে আমরা নেক আমল করি না। যেমনটা আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পর নেক আমল করেছে। আমি আপনি নামাজ আদায় করব, এটা হলো নেক আমল। আমি আপনি রোজা আদায় করব, এটা হলো নেক আমল। আমার সামনে কোন ব্যক্তি জিনা করতেছে, এই জিনার কাজের মধ্যে বাধা দেওয়া, এটাও কিন্তু আমার জন্য নেক আমল। আমার সামনে আমার সমাজের কোন মানুষ ঘুষের মধ্যে জড়িত, আমি তাকে বলবো, ভাই কোরআনের মধ্যে আল্লাহ বলেছে আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, হে ভাই তুমি তো কালিমা পড়েছ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পড়ে তুমি সুদ খাইতে পারো না। আমার সামনে যদি আমি কাউকে দেখি জিনা করে, আমি বলবো, হে ভাই আল্লাহ কোরআনের মধ্যে বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আমি বলবো, হে ভাই কালিমা পড়ার পরে তুমি তো জিনা করতে পারো না। আমি যদি এমন দেখি আমার সামনে কোনো মুসলমান ভাই বিভিন্ন সময় বিভিন্ন ধর্মের অনুসারীদের অনুষ্ঠানের মধ্যে শরীক হয়, যেমন পূজার মধ্যে শরীক হয়, তাহলে আমি বলবো, ভাই এটা তো মুসলমানদের কোনো অনুষ্ঠান নয়। যেমন আমরা জুমার নামাজ আদায় করি, আমাদের মসজিদে ইবাদতের জন্য অন্য ধর্মের লোক কিন্তু আসে না। আমি মুসলমান হয়ে আমি কিভাবে অন্য ধর্মের দিকে যাব? না না, আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিলেন, হে ঈমানওয়ালা, তুমি ঈমান এনেছ, তোমার বন্ধু হবে মুসলমান, তোমার বন্ধু হবে ঈমানওয়ালা, তোমার বন্ধু হবে নামাজি, তোমার বন্ধু হবে কোরআন পড়নেওয়ালা, তোমার বন্ধু হবে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিলেন, হে ঈমানওয়ালা, তুমি যদি দুনিয়ার জমিনের মধ্যে নেক আমল করতে পারো, আর যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার উপরে মৃত্যুর আগ পর্যন্ত অটল থাকতে পারো, কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর হাদিসের ঘোষণা, লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি কালিমা উচ্চারণ করবে কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, হে বান্দা তুমি জান্নাতের মধ্যে চলে যাও। সুবহানাল্লাহ। এই জন্য তো আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার।